সালতোড়ায় 4টে এবং মেজিয়ায় 1টা, 5টা খাদান চালু রয়েছে এবং প্রায় 120টা ক্রাশারের কাজ চলছে। 250টার উপর ক্রাশার রয়েছে। এই ঝাড়খণ্ডের রাঁচিতে ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায়। এমনকি কোনো খাদান মালিককে বৈধভাবে আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয় তাহলে এককালীন তাকে সরকারি যে ফিজ রয়েছে প্রায় 30-32 লক্ষ টাকা ফিজ জমা দিতে হয় এবং 24 মাস থেকে 30 মাস 2 থেকে 2.5 বছর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাগে। তারপর অনৈতিকভাবে বেআইনি ঘুরপথে ওই ডিজি মাইন্স ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এই বাঁকুড়ায় সালতোড়ার বিধায়ক বিজেপির, 24 অব্দি বিধায়ক ছিল বিজেপির। আমি জিজ্ঞেস করি বিজেপির বিধায়ক সাংসদদের লজ্জা লাগে না? যেখানে মানুষের অসুবিধা হয় আর মানুষের কর্মসংস্থানের দাবিতে যখন মানুষ সোচ্চার হয়, কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার মানুষকে নিজের অধিকারের স্বার্থে লড়তে হয়, তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে? তৃণমূল জিতলে দুয়ারে রেশন আর মোদি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল জিতলে মানুষের পাতে ভাত আর বিজেপি জিতলে খালি মোদিজির মন কি বাত। আপনার যত ক্ষমতা আছে আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আপনি মিডিয়া লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, যত অর্থ বলেছে প্রয়োগ করুন। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ডুববে। এই দেশকে বাংলা পথ দেখাবে।